বিক্রি হয়ে গেছে এগুলা। मेरी ज़मीं महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका ना पड़े कभी रंग तेरा। একটা পশুকে কয়েক বছর নিজের কষ্ট শ্রম সময় উৎসর্গ করে দিয়ে একজন খামারি কষ্ট করে এটাকে বড় করে, বুকে হাজার স্বপ্ন নিয়ে বাজারে আসে। আজ আমার গরুটা বিক্রি করব, এতদিনের কষ্টের ফল পাবো। কিন্তু কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়া বাজারে এসে দেখতে পায় গরু বাঁধার যে জায়গাটুকু দেখতে পাচ্ছে, এই জায়গাটুকুর দাম হচ্ছে 15 থেকে 16,000 টাকা। বাংলাদেশের এখনকার গরুর হাটে গিয়ে সেটাকে গরুর হাট মনে হয় না, মনে হয় দালালের হাট। এখানে গরুর থেকে গরু দালাল বেশি। দালালেরা গরু ছাড়তেছে না। এইসব জানোয়ার সারা বছর নেতাদের গোয়া চাটে, তারপর হাটের সময় আইসা দালালি করে। একটা নিউজে দেখলাম গরুর দাম জিজ্ঞেস করায় এখন সে গরুটা কিনতেই হবে। ভাই কারো সাহস নাই? এতগুলা মানুষ এর পোলারে লাথি মেরে গরুর হাট থেকে বের করে দিতে। ও সরি কুত্তা তো আর একা আসে না, দল বেঁধেই তো আসবে। যদি কামড়াই আসে, কিছু খামারি আছে যারা এইসব দালালের হাতে গরু তুলে দিয়ে একদম নিশ্চিন্ত। দোষ কিছুটা তাদেরও আছে। আরে ভাই সারা বছর গরু পাইলা, তারপর শেষে আইসা যদি দালালের কাছেই তুলে দাও, তাহলে গরুটা পারলেন কেন? ছোটবেলায় দালালের কাছে দিয়ে দিতে। গোস্ত কিনে খায় তারা 1100 টাকা কেজি, আর এখানে এসে গরুর দাম করে 500 টাকা কেজি পড়বো না সেইভাবে। আসলেই এমন কিছু মানুষ আছে যারা বাজারে এসে গরুর দাম 1 কেজি মাংসের পরিমাণও বলে না। আর গরু কিনে আনার পর কত ফুটানি, আমি এত টাকায় কিনছি, আমি অত টাকায় কিনছি। এইসব ব্যক্তিরা গরু কিনে লোক দেখানোর জন্য। আল্লাহর সন্তুষ্টি দূরে যায় আমার। আলিশান বাড়ি গাড়ি রোলেক্স ঘড়ি পড়তে পারে, আর একটা গরু কেনার টাকা দিতে পারে না। আমি বলি কি, গরুর হাটে দালালের সাথে এদেরকে দেখলে লাথি মেরে গরুর হাট থেকে বের করে দেওয়া উচিত। না তো গলায় দড়ি দিতে বলো, না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। কি করবে এই বেতারা? ঋণ নিয়ে কষ্ট কইরা গরু পাইলা যদি শেষমেশ বিক্রি না করতে পারে, তাহলে তো মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আবার বলে গোমাতাকে খাওয়া যাবে না। আরে ভাই তোকে ধর্ম নিয়ে তোরা থাক, আমাদের ধর্ম আমাদের পালন করতে দে। সকল ধর্ম সম্মান করি তার মানে এটা না যে ছাড় দিব। জাউরামি যদি আমার নিজের ধর্মের মানুষও করে, তাহলে মাফ করার কোনো প্রশ্নই আসে না। ঈদের ছুটির প্রথম দিনেই সড়কে ছড়েছে 31 প্রাণ। 1 সেকেন্ডের অসতর্কতা আর তাতেই নিভে গেল 15টি তরতাজা প্রাণ। বাড়ি যাব, পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করব। আর হলো না, প্রতি বছর ঈদের টাইমে এরকম দুর্ঘটনা দেখেও মানুষ বিপজ্জনক ভাবে বাড়ি আসে। যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আর কি বলবো, কিন্তু যারা বেঁচে আছেন আমি বাড়ি আসতে বারণ করছি না, কিন্তু একটু সতর্ক হন। ঈদ অনেক আসবে, কিন্তু জীবন গেলে সেটা আর আসবে না। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।